চলতি বছর নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে সম্ভাব্য বিকল্প দেশের তালিকায় নতুন সংযোজন জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে সরে গেলে আসরটি আয়োজন করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের স্বাগতিক দেশ বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতার কারণে টুর্নামেন্টটি এখন ঘোরতর অনিশ্চয়তায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাংলাদেশ থেকে সরে গেলে আপাতত স্বাগতিক হওয়ার সম্ভাব্য লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে। দুই দেশের কোনোটি এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহের কথা জানিয়েছে আইসিসিকে। আইসিসি যদিও শুরুতে প্রস্তাব দিয়েছিল ভারতকে, তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন ওই সময়ের সম্ভাব্য বৃষ্টির মৌসুমের কথা ভেবে তারা প্রস্তাবে রাজি হননি। তাছাড়া আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে তারা। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত স্বাগতিক হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। শেষ মুহূর্তে লড়াইয়ে যোগ দেওয়া জিম্বাবুয়ে আপাতত এখন সম্ভাবনায় এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। জিম্বাবুয়ের মাঠগুলোতে দর্শক অনেক বেশি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের মাঠে আনার ব্যবস্থা করা যাবে সেখানে। সবচেয়ে জরুরি যেটা, জিম্বাবুয়েতে আসরটি আয়োজনে খরচ হবে আমিরাতের চেয়ে বেশ কম। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে 2003 ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজন করেনি জিম্বাবুয়ে। রবার্ট মুগাবে সরকারের সময় গোটা বিশ্ব থেকে নিজেদের অনেকটা আড়ালে রেখেছিল তারা। টেস্ট ক্রিকেট থেকে 6 বছরের স্বেচ্ছা বিরতিও নিয়েছিল তারা তখন। বাংলাদেশে টুর্নামেন্ট থাকছে নাকি জিম্বাবুয়ে বা আমিরাতে চলে যাচ্ছে, এই সিদ্ধান্ত হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যেই।